স্যার আপনি এখানে? আরে ইমরান সাহেব, এতগুলো শপিং ব্যাগ ঈদের জন্য বুঝি? হ্যাঁ। আপনার গাড়ি কোথায়? না না, ড্রাইভার গ্রামের বাড়ি গিয়েছে, সামনে ঈদ না, তাই একটু আগে ভাগে ছুটি দিয়ে দিয়েছি। ইস, আপনি একা একা এত কিছু বহন করছেন, আমার কাছে কিছু দিন। না না, লাগবে না, উবার কল করেছি, চলে আসবে। ঈদে আপনার জন্য কি কিনলেন স্যার? আমার জন্য কিছুই না, আসলে নিজের কথা ভাবাই হয়নি। সবার জন্য কিনতে কিনতে, সবার শপিং করে দিতে দিতে নিজের জন্য যে কিছু কিনতে হবে এই কথা মাথায় আসেনি। কি বলেন স্যার? আপনার জন্য পাঞ্জাবি, জুতা, স্যান্ডেল, টি শার্ট কিনবেন না? পুরি সর্বনাশ, নিজের জন্য এত কিছু! আসলে ইমরান সাহেব, এইবার সবার কেনাকাটা করার পরে হয়তো নিজের জন্য একজোড়া জুতা কেনার টাকাও অবশিষ্ট থাকবে না। আর বিশ্বাস করুন, এই যে সবার জন্য কেনাকাটা করার পরে নিজের জন্য কিছুই কেনা হচ্ছে না, এতে না আমার বিন্দু মাত্র কোনো আফসোস নেই যে নিজের জন্য কিছু কিনিনি আমি। আসলে এই আফসোসটা মনে হয় পরিবারের কোনো বাবাদেরই হয় না। তারা সব সময় পরিবারে অন্য মানুষের খুশিতেই সন্তুষ্ট থাকেন, কখনো নিজের দিকটা ভেবেই দেখেন না। সবার জন্য কিনলাম, ওরা খুশি হবে, ওদের হাসি দেখবো, এর চাইতে বড় আনন্দের আর কি হতে পারে? আপনি বোধহয় ঠিক আপনার বাবার মতো হয়ে গিয়েছেন, তাই না? আপনার বাবাকে দেখলেও এমনটাই মনে হয়। সে নিজের জন্য কিছুই কেনে না, সব টাকা ফ্যামিলির জন্য খরচ করে। বাবা পরিবারের সবার জন্য খুশি কিনতে গিয়ে কোনোদিন নিজের দিকটাই দেখেননি। নিজেকে নিয়ে ভাবার, নিজের দিকে তাকানোর সময়টা পর্যন্ত কখনো পাননি। সারাটা জীবন ধরে কত সহজ সরল সাধারণ একটা জীবন যাপন করে গেলেন, অথচ এই সহজ ব্যাপারটা সন্তান হয়ে কোনোদিন খেয়ালই করলাম না। কেমন সন্তান আমি! স্যার, আপনার চোখে পানি? না, কই পানি, এগুলো আসলে অনুশোচনা এবং আত্মগ্লানি। নিজের বাবাকে বুঝতে না পারার লজ্জা চোখের পানি হয়ে ঝরে পড়ছে দুই চোখে। ঠিক আছে স্যার, চলুন আপনাকে আগায় দিই। বাবা, আমাকে মাফ করে দিও, না বুঝে তোমাকে অনেক কথা শুনিয়েছি। আমার এখন বাইক লাগবে না, যখন চাকরি করব তখন নিজে টাকায় বাইক কিনবো। আরে মাপ চাইতে হইব না, সন্তানেরা তো বাবার কাছেই চাইব, তা না হলে কার কাছে চাইব? হ্যাঁ, এতদিন বাপ আইতো স্যান্ডেল সিলাইতে, এখন পোলাও এসে হাজির হয়েছে। বাপকা বেটা। হ্যাঁ, ঠিকই বলেছেন, বাপকা বেটা। তা আপনি ঈদের দিন দোকান খুলেছেন কেন? পেট চালাইতে হইব না, প্রথম জামাতে ঈদের নামাজ পড়া কাম শুরু করছি। ঈদের সবাই ছুটি করলে আপনাকে সেবা করবো কেডা? স্যান্ডেল ছিঁড়া ফেলছিস নাকি? আমার তো নতুন কিনা দে, তোর লেগা কিনোস নাই? কি করবো বাবা, আমি তো তোমারই সন্তান। সবার কথা ভাবতে ভাবতে আর নিজের দিকে তাকানোর সময়ই হয়ে ওঠে না। আচ্ছা, বাবারা কেন এমন হয় বলো তো? এই এই যে দেখো, বোকা ছেলের কারণ। কান্না করছিস কেন? আমি তোকে একজোড়া নতুন জুতা কিনে দিব। শুধু ভাইয়াকে দিবা, আমাকে দিবা না? হাতে এক উপায় আছে, এই দোয়ারে আমার শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি এই, দোকান বন্ধ করে জামাতে আসে।